হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমাদের আজকে আমি যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বিএড কোর্স। তা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের যে বেলুড় মঠে অবস্থিত সেইখান থেকে কিন্তু বিএড কোর্স করছে। এবং রামকৃষ্ণ মিশন সম্বন্ধে তোমাদের নতুন করে বলার নেই। সারা ভারতবর্ষের মধ্যে যে কোনো যে শিক্ষা এডুকেশন যে ইনস্টিটিউটগুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির বা রামকৃষ্ণ মিশন। তা এই রামকৃষ্ণ মিশনের থেকে একটা বিএড কোর্স এবং একই সাথে এমএড কোর্সেরও কিন্তু অ্যাডমিশন হচ্ছে। তা এমএড কোর্স এবং বিএড কোর্সের অ্যাডমিশন কিন্তু আর অল্প কিছুদিন বাকি আছে। তা যারা এখনো অ্যাপ্লাই করোনি আমি তাদের বলবো এই ভিডিওটা পুরোটা দেখো। তা দেখলে তোমাদের ডাউট পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং এই বেসিক্যালি এই যে ভিডিওটা এটা কিন্তু আমি বিএড কোর্সের ওপর করব, এমএড কোর্সটাকে এই ভিডিওতে কোনো কভার করব না। তা তোমাদের যারা এমএড কোর্স নিয়ে ডাউট থাকবে তোমরা আমাকে নিচে ডেসক্রিপশন বক্সে কমেন্ট করতে পারো এবং নিচে দেওয়া নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারো। এবং আরেকটা জিনিস তোমাদের আপডেট দিয়ে, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি আমি তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই রকম কলেজ এবং চাকরির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, চলো স্ক্রিনে দেখা যাক। দেখো আমি এখন স্ক্রিনে রয়েছি। তা বেসিক্যালি আজ এখন আমি যেটা রয়েছি দেখাবো তোমাদের সেটা হচ্ছে আমি এখন রামকৃষ্ণ মিশনের যে শিক্ষা মন্দিরের যে ওয়েবসাইট, আমি কিন্তু এখন এই শিক্ষা মন্দিরের ওয়েবসাইটে রয়েছি। এবং তোমাদের যেমন বললাম যে বিএড অ্যাডমিশনের যে নোটিশ সেটা কিন্তু দেখো এখানে ক্লিয়ারিটি ভাবে পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ। তা এই যে অ্যাডমিশন নোটিশ, তবে এটা কিন্তু যেটা তোমাদের আমি বলেছিলাম যে বলতে চাইছি এটা কিন্তু একমাত্র শুধুমাত্র ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবে, অনলি ফর মেল ক্যান্ডিডেট। তা এটা মাথায় রেখে দেবে। তা তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করো না। তা এখানে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে তোমরা ক্লিক করলে কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার আগে তোমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমি তোমাদের এখন খুবই সংক্ষেপে বলবো। তা তোমাদের যেটা সংক্ষেপে আমি যেটা বলতে চাইছি একবার দেখো, এর যে সিট ক্যাপাসিটি মানে এই যে বিএড কোর্সের যে সিট ক্যাপাসিটি এটা কিন্তু 100 খানা। ঠিক আছে, এবং লাস্ট ডেট কিন্তু জুলাই মাসের 7 তারিখ। তা অল্প আর কিছুদিন সময় আছে। তা তোমরা অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু ফর্মটা ফিল আপ করে দাও। তা নিচে দেখতে পাচ্ছ এই হচ্ছে কলেজের প্রসপেক্টাস যেটা রয়েছে। তা সেই প্রসপেক্টাসও এখানে রয়েছে। তা এই যে ফর্ম, যে ফর্ম ফিল আপ করতে গেলে এই ফর্মের প্রাইস দেখো এখানে জেনারেলের জন্য 415 টাকা, এসটি এসসিদের জন্য 360 টাকা এবং পিএইচ এর জন্য 210 টাকা। তা এখানে পুরো ডিটেলস বলে দিয়েছে। তাও আমি তোমাদের পরিষ্কার করে একবার অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিশ যেটা রয়েছে প্রসপেক্টাস এটা আমি আবার ডাউনলোড করে তোমাদের দেখাতে চাই। তা দেখো এইখানে গেলে তোমরা কিন্তু প্রসপেক্টাসটা পেয়ে যাবে। তা আমি দেখো ডাউনলোড করছি প্রসপেক্টাসটা, এবার তোমাদের সামনে খুলে গেল প্রসপেক্টাসটা। তা এটাই বেসিক্যালি আমরা যাকে সংক্ষেপে প্রসপেক্টাসে যে ভাউচারও বলি। তা এই ভাউচারটাও কিন্তু তোমাদের সামনে আমি দিয়ে দিলাম। দেখো এখানে বলে দিয়েছে ব্যাচেলার অফ এডুকেশন প্রোগ্রাম। ঠিক আছে, যেটা তোমাদের আগে আমি প্রথম এসে দেখালাম। তার সাথে দেখো যে মেন যে জিনিসগুলো এখানে দেখার দরকার সেই জিনিসগুলো আমি তোমাদের দেখাই। তা এই এখানে মানে কোর্স ফি কত সেটা তোমাদের ডাউট লাগতে পারে এবং শিক্ষাগত যোগ্যতা কি এই বিএড করতে গেলে সেটাও তোমাদের লাগবে। তা এখানে দেখো সাবজেক্ট ওয়াইজ রয়েছে কি কি সাবজেক্ট তোমাদের নিলে তোমরা নিতে হবে। এবং এছাড়া বিএড প্রোগ্রামে যে এলিজিবিলিটিটা রয়েছে, যে ক্রাইটেরিয়া গুলো তোমাদের ফিল আপ করতে হবে বিএড কলেজে ভর্তি হতে গেলে। তা অনলি মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই, যা তোমাদের আমি আগেই বললাম, এবং যার এজ 35 এর মধ্যে হতে হবে, বিলো তার নিচে হতে হবে। এবং তোমাদের ক্যান্ডিডেট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন ব্যাচেলার ডিগ্রি, তোমাদের ব্যাচেলার ডিগ্রিতে 50% মার্কস লাগবে, অথবা মাস্টার ডিগ্রি ইন সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটি, ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং উইথ সায়েন্স ম্যাথামেটিক্স 55% নাম্বার কিন্তু লাগবে। কি কি লাগবে? প্রথমত ব্যাচেলার ডিগ্রিতে 50% নাম্বার লাগবে। এছাড়া যাদের তোমাদের 50% নাম্বার নেই, তারা ধরো কেউ মাস্টার ডিগ্রি করে রেখেছো, তাদের যদি 55% মার্কস থাকে তাহলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অনলি ফর মেল ক্যান্ডিডেট। ক্লিয়ার? এবং বলেছে দেখো দেয়ার শ্যাল বি রিল্যাক্সেশন 5% মার্কস বিলং টু দ্য রিজার্ভ ক্যাটাগরি, মানে যারা এসটি এসসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 45% মার্কস হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে। তা এবং অ্যাডমিশনের যে পলিসি বা অ্যাডমিশনের যে ফর্ম এটা তোমাদের আমি অলরেডি আগে বললাম, এবং ক্যাপাসিটি 100 খানা। এছাড়া তোমাদের লাস্ট ডেট হচ্ছে জুলাই মাসের 7 তারিখ, অল্প কিছুদিন সময় আছে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। ওকে। তা বেলুড় মঠ রামকৃষ্ণ বিষয় সম্বন্ধে তোমাদের নতুন করে আর বলার নেই।
তা যে কোনো রামকৃষ্ণ মিশনের তোমাদের পড়াশোনা খুবই অন্য মাত্রায় হয় এবং যার ভ্যালুও সারা অল ইন্ডিয়া জুড়ে রয়েছে, ঠিক আছে। এবং বিএড প্রোগ্রামের এখানে পলিসি দেখো, একটা পলিসি বলেছে, অ্যাডমিশন পলিসি। মাধ্যমিক পরীক্ষার মেরিট লিস্ট তৈরি করা হবে একাডেমিক স্কোরের ওপর, ঠিক আছে। এবং তোমাদের মাথায় রাখবে কিন্তু ইন্টারভিউ হবে এবং কাউন্সিলিং হবে, যার হচ্ছে 20 মার্কস, ওকে। এবং তোমরা মাধ্যমিক পরীক্ষার উপর 10, হায়ার সেকেন্ডারির জন্য 10, গ্র্যাজুয়েশনের জন্য 30, পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য 30 এবং এমফিলের জন্য 2, পিএইচডির জন্য 3। এই সমস্ত মার্কস গুলো তোমাদের আলাদা করে দেবে, ওকে। এবার আসবে হচ্ছে তুমি হচ্ছে ফি স্ট্রাকচার এবং এই কোর্স করতে গেলে তোমাদের কত খরচা হতে পারে। তা দেখো, এই কোর্স করতে তোমাদের টোটাল যে খরচাটা পড়বে এখানে বলেছে, ফার্স্ট ইয়ারে যে তোমাদের ডেপুটেটেড ট্রেনিং, মানে যাদের ডেপুটেড, তাদের খরচা পড়বে হচ্ছে 22,450 টাকা, ঠিক আছে। এবং যারা ফ্রেশার্স, তাদের জন্য খরচা পড়বে হচ্ছে তোমাদের 18,850 টাকা, ওকে। 18,850 টাকা কিন্তু ফ্রেশার্স যারা রয়েছে ফার্স্ট ইয়ারে তোমাদের খরচা পড়বে। ঠিক একইভাবে সেকেন্ড ইয়ারেও কিন্তু তোমাদের এটা ডবল হবে, মানে সত্যি ধরে নাও তোমরা 40,000 এর অ্যাপ্রক্স তোমাদের কিন্তু খরচা হতে পারে, ওকে। এটা তোমরা ধরে এগোতে পারো যারা ভর্তি হতে চাও। এবং যারা ডেপুটেড ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এই অ্যামাউন্টটা একটু আলাদা, ওকে। এখানে দেখো সেকেন্ড ইয়ারেও বলেছে, আমি তোমাদের যেমন বললাম, কারণ এক্সাম ফি এসেটা আলাদা রয়েছে। এবং সেকেন্ড ইয়ারে দেখো তোমাদের কোর্স ফিটা একটু কমে গিয়ে 16,250 টাকা হয়ে যাবে। তা এছাড়া তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ টুকটাক যে সমস্ত ফি, সেটা আমি তোমাদের ধরে রাখো 40,000 টাকার মতো খরচা আছে বিএড করতে। হোস্টেলের জন্য কিন্তু আলাদা রয়েছে, যারা হোস্টেলে থেকে পড়াশোনা করতে চাইছো এই হচ্ছে হোস্টেলের খরচা। তা যারা ডেপুটেড ক্যান্ডিডেট তাদের জন্য এক রেট এবং ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য জুনকার জন্য কিন্তু এখানে একই রেট রয়েছে, ওকে। তা এছাড়া তোমরা যারা রিফান্ড পলিসি গুলো একবার চেক আউট করে নেবে। আমি ভিডিওটাকে যাতে বড় না করতে হয় সেই জন্য আমি জাস্ট বাড়াচ্ছি না। এছাড়া তেমন কিছু এখানে নেই। অ্যাটেন্ডেন্স যেটা লাগে, দেখো অ্যাটেন্ডেন্স বলেছে 75% কিন্তু অ্যাটেন্ডেন্স কিন্তু কম্পালসারি দিতেই হবে, ঠিক আছে। তা 75% মানে কিন্তু অ্যাটেন্ডেন্স লাগবে, কেন হোস্টেল এই কোনো সম রয়েছে। তা তোমরা একবার জাস্ট যদি তোমাদের ইন্টারেস্ট হও কোনো ক্যান্ডিডেট বিএড করতে, তা তোমরা নিচের যে এই যে দেখো এখানে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া মেল আইডিও দিয়েছে, মেল করতে পারো, ওকে। তা বন্ধুরা তোমরা দেখতে পেলে তোমাদের পুরো ডিটেলস নিয়ে আপডেট দিয়ে দিলাম। তা তোমাদের যদি কোনো ডাউট থাকে, আমি আবার বলছি, যদি কোনো ডাউট থাকে আমাকে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং মেসেজ করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে পৌঁছে দাও, যাতে তোমাদের বন্ধুদেরও কোনো ডাউট থাকলে আমাকে জানতে পারে। আমি চেষ্টা করবো সমস্ত ডাউট ক্লিয়ার করার জন্য, ওকে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আপাতত বাই বাই।